রতন একজন অতি সাধারণ ও সৎ কৃষক। সুমতি রতনের বউ, অত্যন্ত বুদ্ধিমতী এবং চতুর একজন নারী। মহাজন ধনঞ্জয় গ্রামের অত্যন্ত লোভী এবং ধূর্ত একজন মানুষ। রতনের অসহায় অবস্থা। গ্রামের এক কোণে ছোট্ট একটি কুঁড়ে ঘরে রতন আর সুমতি থাকে। রতন খুব পরিশ্রমী হলেও মহাজনের কাছ থেকে নেওয়া ধারের টাকা আর সুদের চাপে সে দিশেহারা। মহাজন তো বলছে কালকের মধ্যে টাকা শোধ না করলে আমাদের এই শেষ সম্বল জমিটুকু কেড়ে নেবে। এখন আমরা কি করব? তুমি চিন্তা করো না, মহাজন লোভী হতে পারে, কিন্তু আমি তার এই লোভ দিয়েই তাকে উচিত শিক্ষা দেব। তুমি শুধু আমি যা বলি তাই করো। সুমতির চতুর পরিকল্পনা। পরের দিন সকালে সুমতি বাড়ির উঠানে একটি পুরনো মাটির হাঁড়িতে কিছু কয়লা আর উপরে কয়েকটা আসল টাকার নোট রেখে নাড়াচাড়া করতে শুরু করলো। এমন সময় মহাজন সেখানে উপস্থিত হলো। কইরে রতন, টাকা বের কর, নইলে জমি ছাড়। সুমতি মহাজনকে লক্ষ্য করে চুপি চুপি রতনকে বলছে, দেখো দেখো, আমাদের এই জাদুর হাঁড়িটা কত ভালো, কয়লা দিলেই টাকা বের হচ্ছে। মহাজনের কানে কথাটি যেতেই তার চোখ চকচক করে উঠল। লোভী মহাজনের ফাঁদ। মহাজন এগিয়ে এসে বলল, কিসের জাদুর হাঁড়ি, আমাকেও দেখা। সুমতি একটু ভাব নিয়ে বলল, না না মহাজন মশাই, এটা আমাদের বংশের গোপন সম্পদ। এই হাঁড়িতে কয়লা দিয়ে বিশেষ মন্ত্র পড়লে সেটা টাকা হয়ে যায়। দেখুন, মাত্র কয়েকটা কয়লা দিয়েছিলাম, তাতেই 1000 টাকা বেরিয়ে এলো। লোভী মহাজন খুশিতে আটখানা। সে ভাবল, এই হাঁড়িটা নিতে পারলে সে সারা গ্রামের মালিক হয়ে যাবে। রতন, তোমাদের সব ধার মাফ করে দেব, এমনকি আরো 5000 টাকা দেব। বিনিময়ে এই হাঁড়িটা আমাকে দিয়ে দে। সুমতি প্রথমে নানা করলেও পরে অনেক নাটক করে রাজি হলো। মহাজন খুশি মনে জমি বন্ধকের কাগজ ফেরত দেয় আর কিছু নগদ টাকা দিয়ে হাঁড়ি নিয়ে বাড়ি পালালো। মহাজনের শিক্ষা। বাড়ি গিয়ে মহাজন ঘরের দরজা বন্ধ করে বস্তায় বস্তায় কয়লা হাঁড়িতে ভরতে লাগলো আর মন্ত্র পড়ার ভান করতে লাগলো। সারা রাত কেটে গেল, কিন্তু কয়লা আর টাকা হলো না। উল্টো কয়লার কালিতে মহাজনের পুরো ঘর আর মুখ কালো হয়ে ভূত হয়ে গেল। পরের দিন সকালে মহাজন রেগে মেগে রতনের বাড়িতে এলো। হারামজাদি, আমাকে ঠকিয়েছিস, এই হাড়ি থেকে তো একটা টাকাও বের হলো না। মহাজন মশাই, আসলে ওই হাঁড়িটা শুধু সৎ মানুষের হাতেই জাদু দেখায়। আপনার মন তো লোভে ভরা, তাই হয়তো কাজ করেনি। আর দেখুন, আপনি কিন্তু নিজে থেকেই আমাদের ধার মাফ করেছেন আর খুশি হয়ে টাকা দিয়েছেন। গ্রামের সবাই সাক্ষী আছে। উপসংহার। গ্রামের লোকজন মহাজনের কালো মুখ দেখে হাসাহাসি করতে লাগলো। মহাজন লজ্জায় সেখান থেকে পালিয়ে গেল। সুমতির বুদ্ধিতে রতন তার জমিও ফিরে পেল আর ধারের হাত থেকেও মুক্তি পেল। গল্পের নীতিবাক্য, অতি লোভে তাঁতি নষ্ট, অথবা বুদ্ধি থাকলে দ্রুত মানুষকেও হারানো সম্ভব।